তো আজকে আমি দেখাবো কেমনে তোমরা বানাইতে পারবা অ্যানিমেশন ফোনের ভিতরে। ফার্স্টে তিনটা লেয়ার বানিয়ে দেবো তোমরা, তিনটা লেয়ার বানিয়ে দেবো। অ্যান্ড ফার্স্ট লেয়ারটা একদম হাইট করা দিবা, হাইটের মতো করে দিবা। এরপর সেকেন্ড লেয়ার বানাবো যেটা স্কেচিংয়ের জন্য হবে। অ্যান্ড ফার্স্ট লেয়ারটা হবে কালারিংয়ের জন্য। অ্যান্ড এই ভিডিওতে তো পুরোটা দেখাবো না, আমি পুরোটা অন্য ভিডিওতে তো দেখাবো। তো এটা বেসিক্যালি একটা ছোট্ট সিরিজের মতো হবে, সিরিজ বা সিরিজ না একটা তোমার। আমি এই জায়গা থেকে এটা একটা বোল্ট এতো এমনি করা, এই জায়গায় যায়। হ্যাঁ, একটু যখন বানায় ফেলবা এমনি করে তৈরা দাগগুলো টানো, এগুলো দাগগুলো টানো যাতে করে কি এবারে শর্টের উপর ডিজাইনটা দেখানো যায়। আমি এমন অনেকগুলো অ্যানিমেশন বানাইছি, আমার কাছে এখানে ভালো ইকুইপমেন্টস নাই, তাহলে ভাই অ্যানিমেশন চ্যানেল বানাইতো যাতে গেম থাক, ওই জিনিস আগে না যায়। তো এই জায়গায় আমি কেটের হেডটা বানিয়ে দেবো। এই জায়গা থেকে হাতটা টেনে একটা শর্টের দিব উপর রাখবো। অ্যান্ড এই জায়গায় হাত দিয়ে এটার ক্যাচ করাবো, শর্টের হ্যান্ডেলটা, গ্রিপটা নর্মাল সাইজ করে এটার কপি করে নেবো আমরা। অ্যান্ড কপি করার পর ফাইলের উপর ক্লিক করা, কপি অপশানে ক্লিক করার পর পেস্টের দিলে কপি হয়েছে। চলে আসবে নতুন। তবে না পড়তে 10-11টা মতো বানায় নাও। অ্যান্ড একদম সবগুলো দেখা 12টার মতো বানা। অ্যান্ড একটা ফাঁকা লেয়ার, খালি পেপার, যেটা কি যাবে থেকে মনে করা একটা স্কেচার সুইচ টুনি আর ছোট্ট নেটওয়ার্ক সুইচ হয়েছে। অ্যান্ড আমার প্রত্যেক ভিডিও যেরকম চিল্লানোর থাকে, কিন্তু আজকে আমি দিতে পারবো না ভাই। রাতের 11টা বাজতে এখন আমি চিল্লাইতে পারবো, তাহলে আমি চিল্লে বসতাম। কিন্তু এই জায়গা থেকে যে এমনি করে দিয়ে একটা বোল্ট করে দেবো ভিতরে, যে পুরো बक 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 फटाफट से जगह একটা সার্কেল ড্র করে দেবো অ্যান্ড ট্রাই করবো যাতে প্রত্যেকবার স্টিকম্যানের সাইজটা সেম থাকে। যদি অ্যানিমেশন এটা চেঞ্জ হয় একদম স্বাভাবিক এটা। সো এটা আমরা ড্র, বাট তারপরে চেষ্টা তো করবো। অ্যান্ড এটা একদম লম্বা খেঁচতেছে, ব্যাকে চলা যেতেছে না। এটা একটু মুছে নেই। আমি যে জিনিসে যত পার্সেন্টেজ রাখবো তোমার, আমি এটা পেন্সিলে যা 19-20-22-এর মাঝখানে রাখবা স্কেচের জন্য। সব কিছুর জন্য 19-20-22-এর মধ্যেই রাখবা। এই তিনটার মধ্যে যে কোনো একটা 21, এখানে 21 তো ভালো একটা অ্যাডজাস্টমেন্ট লাগে না আমার কাছে। অ্যান্ড এটা পারছে এটা আমি কমপ্লিট করে নিই। এটা আমি জলদি করে কমপ্লিট করতে চাই। আমি যে ট্রিকগুলো ফলো করতেছি তোমার ওই জিনিসগুলো ফলো করো, কিন্তু এই জিনিস একটু বোঝার দরকার আছে, তো বুঝে হবে।
সেটা একটু সাইডে ছোট করে দেবা, এটা ডিলিট করে দেওয়ার পর আমি যা যা টেকনিক ইউজ করতে সেগুলো তোমরা দেখবা। এতক্ষণ যেগুলো করছো ওগুলো যাতে স্টেপ বাই স্টেপ একদম ভালো মতো যদি ফলো করো তাহলে তোমাদের অ্যানিমেশন ঠিকঠাক হওয়া যাবে, ঠিকঠাক। কারণ এপিসোড ওয়ানে भी তুমি এটার হাফই শেখাবো, কমপ্লিটলি শেখানো সম্ভব না। অলরেডি ভিডিও 16 মিনিটের মতো খিচা গেছে, তার বেশি লম্বা টান আমার পক্ষে সম্ভব না ভিডিও। তো এখন এগুলো ধুলার মতো রাখতেছি, আর একদম ফার্স্টে লেয়ার 3-তে যাবো, যেটা কি হবে ইঙ্কিংয়ের জন্য। লেয়ার 2 লেয়ার 3 ভিজিবল করে দেবো। অ্যান্ড নর্মাল পেন অ্যাক্টিভ করে অথবা সফট পেন, না সফট পেনে তুমি নর্মাল পেনে ইকুইপ করে নেবা, তোমার ব্রাশে অপশন দেওয়া নর্মাল পেন অথবা সফট পেন ইউজ করবা। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা আমার যেটা বাদ দিও। রাত 11টা বাজে ভিডিও করতেছে আমি, বুঝছো তো বাবা বুঝতে। অ্যান্ড তো ভাই লেয়ার আনতে করে কি দরকার, কারণ এপিসোড 2-এর ভিতরে তোমাদের কেন লেয়ার আলাদা করছি। তো এখন যা দেখেছো ওগুলো যে স্টেপ বাই স্টেপ তোমরা দেখা থাকো তাহলে অ্যানিমেশন প্রচুর ভালো হবে। অ্যান্ড এই জায়গায় আমি লেয়ার 3 নিয়ে স্কেচিং वगैरह করতেছি, ইঙ্কিং করতেছি। ফেটা আমার সাথে কমপ্লিট ইঙ্কিংটা করা দেয়, এবার তোমাদের সাথে করতেছি। আমি একটা অপশান অন করতে দিয়েছি, ওটা চেয়েছে তোমার দেখো আমি কি রাইট হতেছে, গ্রাইড অফ আছে, এটা অন করে নেবো তাহলে আমি সেখানে ডাক চলে যাবে। আমি এটা কথা ভুলেই গেছিলাম, ভুলে গেছিলাম আমার কথা। এখন এই জায়গায় তোমার আর কিছু একটা অ্যাড ভিডিও কিন্তু তোমার কিছু একটা সেটিং করতে পারো যেটা তোমাদের মন চায়।
আমি আজকে আমার যা লাগবে সব কিছু অন করা দিছি অ্যান্ড এবার ফটাফট আমি এই ইঙ্কিংটা কমপ্লিট করে দিই। ইঙ্কিংয়ে কমপ্লিট করার জন্য তোমার এটা ধ্যান রাখবা যে প্রত্যেকটা জিনিসের জন্য, যেমন কালারিং, ইঙ্কিং, স্কেচিং, তিনটার জন্যই 3 ধরনের লেয়ার্সের ইউজ করবা। অ্যান্ড এই তিনটার জন্য যদি 3টা লেয়ার না ইউজ করো তাহলে ভাই আমি বলতে পারবো না যত ভালো হবে নাকি, কারণ লেয়ার বাই লেয়ার ইউজ করলে অনেক বেশি জিনিসটা বেটার হয়। কারণ লেয়ার বাই লেয়ার করলে কোন জায়গায় যে তোমার ডার্ক শেড দেখানো লাগে, যে লেয়ারটা স্কেচিং হবে ওই লেয়ারটা জাস্ট ফুললি ব্ল্যাক করে দিবা, যে জায়গায় ডার্ক লাগবে ওই জায়গায় ফুললি ব্ল্যাক করে দেওয়া, ইনভিজিবল করে দেবা বাকি লেয়ার্সগুলো। অ্যান্ড ওইটারে সেন্সিটিভিটি তোমার 40 অথবা 60 রাখা। এরপর এটা আবার সেন্সিটিভিটি 40 অথবা 60 রাখবা, হালকা লাগলে 40, একটু বেশি লাগলে 60। এমন রেখে তোমার এটা ভিজুয়াল করে দিলে বাকি লেয়ারগুলো যদি ভিজুয়াল করো ওই লেয়ারগুলোতেও এর ইফেক্ট পড়া যাবে। তার জন্য এটা একদম টপ লেয়ারে রাখবা, লেয়ার 2 যে লেয়ারটা স্কেচিং হবে। এখন এই জিনিসগুলো করার পর তোমাদের আমি কয়েকটা গাইডলাইন দিয়ে দিলাম, এগুলো তোমরা কমপ্লিট করার পর তাহলে তোমাদের অ্যানিমেশন আমি বলতেছি ভালো হবে আগে থেকে। আগে যদি বকওয়াস অ্যানিমেশন থেকে হচ্ছে তোমার ভালোই হবে। অ্যান্ড হ্যাঁ, এর জন্য হাত প্রচুর ব্যথা করবে। আমি নিতেছি ল্যাপস, টাইম ল্যাপস বলো, এটা ল্যাপস বলছি। ওকে, ভিডিও শেষ, টাইম ল্যাপসের পর বাই বাই বাই, গায়েব আমি।